সবাইকে স্বাগতম আমার নতুন ক্লাসে। গত ক্লাসে আমরা ড্যাশবোর্ড মেকিং দেখিয়েছিলাম, একটা ইজি ড্যাশবোর্ড মেকিং করেছিলাম। আজকে নতুন টপিক হচ্ছে একটা ক্লায়েন্টের কাজ। আমি আপনাদেরকে সরাসরি ওপেন দেখাচ্ছি। এটা বুককিপিং বেসড, স্মল বিজনেস বুককিপিং বেসড একটা ওয়ার্ক ছিল। আর এই ওয়ার্কটা সম্পূর্ণ ডিফারেন্স এই জন্য, এটা হচ্ছে আমার এক্সেলে করতে হবে। আমার ক্লায়েন্ট এখানে ভালোভাবে আমাকে রিকোয়ারমেন্টে দিয়েছে, এবং সে কুইকবুক, জেরো, ওয়েব এ জাতীয় কোনো সফটওয়্যার ইউজ করা পছন্দ করে না। তার জন্য সে এটা আমাকে দিয়েছে যে আমি যাতে করে এটা শুধুমাত্র এক্সেলের মধ্যে সুন্দর করে কাজটা কমপ্লিট করতে পারি। তো যারা আমরা অনেকে কুইকবুক, জেরো, ওয়েব ইউজ করি, তারা কিন্তু অনেকে এক্সেল বুককিপিংটা ভালো করে জানি না। তো আমার এই ভিডিও দেখলে আপনি এক্সেল বুককিপিং সম্বন্ধে ধারণা পাবেন, কিভাবে এক্সেলে বুককিপিংয়ের কাজটা সুন্দরভাবে করা যায়। আর আরেকটা কথা গুরুত্বপূর্ণ, যে অনেকেই জানেন না যে জিরো, তারপর কুইকবুক এগুলো ইউজ করলে যে পেমেন্ট পে করতে হয়। অনেক ক্লায়েন্ট চায় না যে এগুলোর জন্য পেমেন্ট পে করতে, ঠিক আছে? তার জন্য এই ফ্রিতে করে দেওয়ার জন্য এক্সেলে এই কাজটা আমাকে দিয়েছে। তো আমি কিভাবে করব, চলুন শুরু করা যাক। প্রথম হচ্ছে এখানে আমাকে, এটা হচ্ছে একটা স্মল ক্লিনিং সার্ভিস প্রোভাইডার, বিজনেস টাইপ স্পার্ক ক্লিনিং সার্ভিস। এখানে আমাকে টোটাল 12 মাসের যে সেটা দিচ্ছে শিটের মধ্যে। তারপর অ্যানুয়াল সামারি শিট ক্রিয়েট করতে বলেছে, এবং সব শেষে সে আমাকে একটা নন অ্যাকাউন্টেন্টে কীভাবে ইউজ করা যায় ইজিলি সেটা ক্রিয়েট করতে বলেছে। এখানে নো ম্যাক্রোস অর কমপ্লিকেটেড ফাংশন যাতে না থাকে সেটাও বলে দিয়েছে। অপশন টু এক্সপেন্ড ইনকাম এক্সপেন্স রোজ ইফ বিজনেস অ্যাড মোর সার্ভিস অর কস্ট হেডস ইন ফিউচার। আচ্ছা, আমি এখানে চাইলে আমি আরও যেগুলো সার্ভিস রিলেটেড সেগুলো আমি অ্যাড করতে পারবো। তো চলুন শুরু করা যাক এর ভিত্তিতে আমার কাজটা। তো এইটা হচ্ছে আমাদের যে ফাইলটা আমাদের কাজ করতে হবে। আমাকে দিয়েছে ক্যাটাগরাইজ, ডেসক্রিপশন, অ্যামাউন্ট। এখানে এই ডেট, ক্যাটাগরি, ডেসক্রিপশন। এটা হচ্ছে ফেব্রুয়ারির, এরপর হচ্ছে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এগুলো সবগুলো আমাকে ফাইল দিয়েছে। তো একটা একটা করে আমি ক্যাটাগরাইজড করে দেখাবো যে কিভাবে আমরা করতে পারি। তো এই জন্য আমার প্রথমে একটা এক্সেলের নতুন একটা শিট নিতে হবে। তো এখানে আমি আমার এই কলামে প্রথমে একটা রো সিলেক্ট করলাম, 5 নম্বর রোটা। এরপর আমি অল্টার এইচ ও ডাব্লিউ ক্লিক করলে আমার এখানে আমার যে পয়েন্ট ওইটা চলে আসছে, আমার ওটার পয়েন্ট কতটা চলে আসছে। এটা এখানে যা দেওয়া আছে আমি মুছে 1 দিয়ে আমি এটাকে এখন ওকে দিলাম। দেয়াতে আমার এটা 1 1-এ চলে এসছে, এই যে 5 নাম্বার পর্যন্ত। তো এখন আমি যে 6 কলামের যে বি সেকশনটা আছে ওইটা আমি সিলেক্ট করে নিলাম। খুব ভালোভাবে খেয়াল করবেন এই সময়টুকু, কেন এটা এরপর আমি হচ্ছে পেস্ট স্পেশালি অল্ট ই এস বি, এটা ক্লিক করলে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে টেবলটা ক্রিয়েট হবে পেস্ট স্পেশালের জন্য। তো ওখানে আমি টেক্সটকে ক্রিয়েট করে ওকে দিব। ওকে দিলে আমি যে যে কপি করে রাখছিলাম এটা এখানে চলে এসেছে। এই কপির সেকশনটা এখান থেকে যাচ্ছে না। আমি একইভাবে আমার আরেকটা অপশন আছে, ওইটাও আমার থেকে এখান থেকে পেস্ট করে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করতে হবে। আচ্ছা, আমি ওয়ার্ডের থেকে আমি ওই যে কমার্শিয়াল যেটা আছে এটা আমি কপি করে নিয়ে আসি। এখানে আমি এখন পেস্ট করব। এখানে একটা পেস্ট অপশন দেখতে পাচ্ছি, ওখানে যে আমি
টেক্সটে ক্লিক করলে আমার এটা হবে, ওকে হয়ে যাবে। এখানে একটা প্রবলেম দেখা দিচ্ছে, তারপরে না প্রবলেম না, আমার এখানে হয়েছে কি সেম হয়নি। আমি এখানে একটা ফুল স্টপ বা সামনের অংশটুকু এখানে আমি বেশি অংশ আমি পেস্ট করেছি, যার জন্য আমার এখানে সেম না হওয়ার কারণে এটা নিচ্ছে না। তো আমি আবার যদি এটাকে কপি করি, আবার এখানে এসেছি দেখলাম। আচ্ছা, এখন এটা সেম হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি যে অংশটুকু বাড়তেছিল ওটা কেটে দিলাম। এখন আমরা কি করব, এখন এটার নিচে আমি টোটাল ইনকামটা লিখব। ফার্স্টে আমি টোটাল ইনকামটা লিখে নিই। এরপর আমি ৩টা কলাম ফাঁকা রেখে আমার এই যে ওয়ার্ডে যে এক্সেলের যেগুলো এক্সপেন্সেস যেগুলো ছিল আমি সেগুলোও নিয়ে আসবো একটা একটা করে কপি করে করে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা, আমি একটা করে কপি করে আগের পেস্টের যে অপশনটা ছিল এস ই ডাব্লিউ ভি, এটা অনুযায়ী আমি কি করব, সবগুলো আমি এখানে পেস্ট করব। আগের পেস্ট ফর্মুলা দিয়ে আমি জাস্ট শুধু এখান থেকে কপি করে নিব, একের পর এক কপি করে এখানে আমি সবগুলো পেস্ট করব। এখানে টেক্সট অপশনে দিয়ে আবার ওকে করে দিলে আমার এখানে ওকে হবে। আবার নিচের ঘরটা আমি সিলেক্ট করে একইভাবে নিচে সবগুলো এক্সপেন্স একের পরে এক আমি এখানে নিয়ে আসব। সবগুলো একই প্রক্রিয়াতে আমি কপি করে এখান থেকে নিয়ে দ্রুত আমার এক্সেল যে শিটটাতে নিয়ে যাব। একইভাবে তৃতীয় যে শিট এক্সপেন্সটা আছে সেটাও আমি আনবো এখানে। এইভাবে আমি পরবর্তী যেগুলো আছে সবগুলো আমি একই প্রসেসে নিয়ে আসব। এখানে ৩টা ঘর হলে হবে না, আমি ২টা ঘরই নেব, কেননা প্রত্যেকটা অপশনে আমি ২টা ঘর করে নিয়েছিলাম, তাই ২টা ঘর করে আমি নিলাম। এখন আমার এখানে এই যে আমি যেহেতু এই টোটাল ইনকামের পরে আমি একটা দুটা কলাম ফাঁকা রেখেছিলাম, একইভাবে এক্সপেন্সের জন্য আমি এই ১ ২ ৩টা ফাঁকা রাখলাম। হয়তো দেখা যায় অনেক সময় পরে অনেক আইটেম অ্যাড করতে হতে পারে, তার জন্য আমি এখানে লিখবো এখন টোটাল এক্সপেন্স। টোটাল এক্সপেন্স দিয়ে আমার এখানে আবার ২ ঘর ফাঁকা রেখে বা ১ ঘর ফাঁকা রেখে আমি নেট যে ইনকাম সেটা আমি এখন নিচে দিব। প্রথমে হচ্ছে নেট প্রফিট অথবা লস। অবলিক, এরপর হচ্ছে ব্র্যাকেট,
এই তো আমার এতটুকু পর্যন্ত কমপ্লিট করে দেখালাম। তো এইটা আমার যেহেতু পুরোটা সিলেক্ট করতে হবে, অল সিলেক্ট স্পেস বাই স্পেস, তার জন্য আমি একটা কলাম যদি সিলেক্ট করি এখানে একটা করে, এরপর আমি কন্ট্রোল আর শিফট স্পেস দিলে আমার এটা একটা শুধুমাত্র কি হচ্ছে, এরপর অল্ট এইচ ও আই ক্লিক করলে আমার সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আজকে ভিডিওতে আমি এই পর্যন্তই দেখালাম আমার এই যে এক্সেলের। তো নেক্সট ভিডিওতে আমি আরেকটা অংশ পার্ট করে করে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।